আজ তোমাদের সাথে আমি গ্রাম বাংলার অনেক পুরনো একটা রান্নার রেসিপি শেয়ার করছি। তার জন্য এখানে লাগছে পুঁটি মাছ। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। আর লাগছে কাঁচা টমেটো, এগুলো আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। আর লাগছে আলু, আর লাগছে পেঁয়াজ, আর লঙ্কা আছে। আর ফোড়নে দেওয়ার জন্য লাগছে তেজপাতা আর জিরে ফোড়ন, সাদা সর্ষে আর কালো সর্ষের একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আর জিরের পেস্ট লাগছে। এরপর আমি কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি, আর আলুটা আমি প্রথমে ভেজে নিচ্ছি। এই যে দেখো, আলুগুলো সব দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটা ভালো করে নেড়ে নিচ্ছি। আলুটা যেহেতু আমি পাতলা করে কেটেছি, তাই বেশি আর ভাজবো না, অল্প একটু ভাজলেই হয়ে যাবে। আর এদিকে দেখো, আমার আলুটা ভাজাও হয়ে গেছে, আর আমি তুলে নিচ্ছি। আর জানো তো, এই রান্নাটা অনেক পুরনো হলেও খেতে কিন্তু দারুণ লাগে। এরপর ওই আলু ভাজার তেলেই আমি মাছগুলো সব ভেজে নেব। এই যে দেখো, মাছগুলো সব দিয়ে দিয়েছি। এরপর উল্টে পাল্টে ভেজে নেব। আর মাছ কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে, না হলে ভেঙে গুঁড়ো হয়ে যেতে পারে। মাছটা এক পিঠ ভাজা হয়ে আসলে তারপরে এক পিঠ উল্টাতে হবে। আর মাছটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। আর এদিকে দেখো, আমার পুঁটি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর এটা আমি তুলে নিচ্ছি। এরপর টমেটোগুলো ভেজে নিচ্ছি। সমস্ত টমেটো দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর খুব অল্প পরিমাণে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে নেড়ে নিচ্ছি। আর টমেটোর সাথে কাঁচা লঙ্কা কুচিগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। এরপর টমেটোটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর দেখো, টমেটোটা ভাজা হয়ে এসছে। এরপর আমি কুচনো পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর দেখো, টমেটোটা নরম হয়ে এসছে, আর পেঁয়াজটাও নরম হয়ে গেছে। এরপর আমি আগে থাকতে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটাতে লঙ্কার গুঁড়ো দিতে পারো। আমি যেহেতু কাঁচা লঙ্কা অনেকগুলোই দিয়েছি, তাই আর লঙ্কার গুঁড়ো দেবো না। এরপর দেখো, এটা কষানো হয়ে গেছে। এরপর আমি আগে ভেজে রেখেছিলাম যে আলুগুলো, সেগুলোই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। যেহেতু এটা আমি কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের ঝাল বানাচ্ছি, আর এগুলো কিন্তু আগে থাকতেই সব ভাজা আছে, তার জন্য আর বেশি জল দেব না, খুব অল্প জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর 2-3 মিনিট ফুটতে দিয়ে দেব। যেহেতু আমি বেশি জল দিইনি, তাই রান্নাটা হতে বেশি সময় লাগবে না। আর একটু ফুটে আসলে এরপর আমি আগে থাকতে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে নেড়ে নিচ্ছি। মাছটা দিয়ে দেওয়ার পর 2-3 মিনিট ফুটিয়ে নেব। এরপরই দেখো, হয়ে গেছে কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের ঝাল। কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের ঝালটা কিন্তু হয়ে গেছে। এরপর এটা আমি নামিয়ে নিচ্ছি। নামানোর পর দেখো কি সুন্দর কালার এসছে। আর জানো, কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের ঝাল গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তোমরা একবার বাড়িতে এইভাবে কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের ঝাল বানিয়ে দেখো, খেতে দারুণ লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।